আজকের গল্প রক্তমাখা দরজা। রাত তখন প্রায় 2টো। দীপা একা বসেছিল তার নতুন বসার ঘরে। এটি একটি পুরনো বাড়ি, শহরের শেষ প্রান্তে। বাড়িটা কেনার সময় প্রতিবেশীরা সাবধান করেছিল, ওই বাড়িতে কেউ টেকে না, রাতে আজব শব্দ হয়, ছায়া দেখা যায়। দীপা অবশ্য এসব বিশ্বাস করেনি। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন রাতে ঘুমানোর সময় আচমকা দরজায় টোকা পড়ল। দীপা ভেবে নিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু যখন টোকাটা আবার পড়ল সে উঠে দরজা খুলল। বাইরে কেউ নেই। দরজা বন্ধ করে সে শুয়ে পড়ল। এরপর থেকে প্রতিদিন রাতেই দরজায় টোকা পড়ত। এক রাতে দীপা দরজার ফাঁক দিয়ে দেখতে পেল একজোড়া কালো চোখ দরজার ফাঁক থেকে তাকিয়ে আছে। সে হতভম্ব হয়ে গেল। ভয়ে দরজা বন্ধ করতেই দরজার ওপাশ থেকে কড়া নড়ার শব্দ শুরু হলো। খুলে দাও, খুলে দাও, কর্কশ কণ্ঠে একজন বলছিল। দীপা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে সে প্রতিবেশী এক বৃদ্ধার কাছ থেকে গেল। বৃদ্ধা শোনা মাত্রই বলল, ওই দরজাটা অভিশপ্ত। বছর 15 আগে এক মেয়ে সেখানে আত্মহত্যা করেছিল। তার আত্মা এখনো মুক্তি পায়নি। দীপা চমকে উঠল। সে ভাবল দরজাটা খুলে সব কিছুর শেষ করবে। রাতে দরজার সামনে গিয়ে দীপা বলল, তুমি কে? ভেতর থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, আমার নাম রূপা, আমাকে মুক্ত করো। দীপা দরজাটা ধীরে ধীরে খুলল। হঠাৎ ঘরের মধ্যে এক তীব্র ঠান্ডা হাওয়া বইল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল এক সাদা শাড়ি পরা মেয়ে, যার চোখে কোনো ভয় ছিল না, শুধু ছিল গভীর অন্ধকার। রূপা ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে এলো। দীপা ভয়ে দরজাটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হলো না। রূপা তার হাত টেনে নিল। দীপার চিৎকার পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতর থেকে দীপার নিথর দেহ পড়ে থাকতে দেখল। তার চোখ দুটি ছিল ফাঁকা আর ঠোঁটে একটা হালকা হাসি। দরজার ওপাশে রক্ত দিয়ে লেখা ছিল, আমি মুক্ত হলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।